Bismillahirrahmanirrahim. In 1972, 10th January, when Bangabandhu came motherland Bangladesh, after some time, after some day, he advised Finance Minister Tajuddin Ahmed about the concept of Islamic banking for Bangladesh, because most of the people are Muslim, Sharia banking. And Tajuddin Ahmed, the founder, Prime Minister of Bangladesh, and then the Finance Minister of Bangladesh, taking a plan about Sharia banking, but their time was so limited, and after 1975, when General Ershad came to the power, Hossein Mohammad Ershad start Sharia banking system in Bangladesh. বঙ্গবন্ধু যখন দেশে ফিরে এসেছিলেন ৭২-এর 10 জানুয়ারি, উনি কিন্তু প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে বাংলাদেশ দ্য সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী ছিলেন, ওনার সাথে পরামর্শ করেছেন এই ব্যাপারে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে যাতে শরিয়া ব্যাংকিং চালু করা যায় কিনা। তো তাজউদ্দিন আহমেদ ওই ব্যাপারে একটা সেলও গঠন করেছিলেন যে শরিয়া ব্যাংকিংয়ের ব্যাপারে, কিন্তু ৭৫-এর ১৫ পর এটা স্থগিত হয়ে যায় ওই ইয়েটা। পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব চালু করেন, বাংলাদেশে শরিয়া ব্যাংকিং চালু করেন। এখন শরিয়া ব্যাংকিং সম্বন্ধে একটা কথা সবাই বলে যে ঘুরিয়ে খাওয়া। আসলে কি ঘুরিয়ে খায়? হ্যাঁ, আসলে ঘুরিয়ে খায়। একজন শরিয়া ব্যাংকের শরিয়া পরিবারের সদস্য হিসেবে আমি বলছি যে আসলে শরিয়া ব্যাংক এবং প্রচলিত ব্যাংকের মধ্যে পার্থক্য এটাই যে শরিয়া ব্যাংক ঘুরিয়ে খায়। কি ঘুরিয়ে খায়? শরিয়া ব্যাংক জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেয়। The Sharia banking activities turn Muslim people hell to the heaven. সুদ ইসলামে নিষিদ্ধ, হারাম। যারা সুদের কারবার সাথে জড়িত, যারা সুদ গ্রহণ করে, সুদের সাথে জড়িত, তারা সবাই জাহান্নামী। শরিয়া ব্যাংক সে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেয়। এটাই হচ্ছে ঘুরিয়ে দেওয়া। সোজা কথা, সোজা হিসাবে আপনি একটা কমন সেন্স দিয়ে বুঝতে পারেন যে শরিয়া কি বলে, যে স্বামী স্ত্রী একই ছাদের নিচে একই সাথে আছে, এটা কিন্তু এক ধরনের লিভ টুগেদার, কিন্তু এটা শরিয়াতে অত্যন্ত পুণ্যের কাজ, সবের কাজ, যে স্বামী স্ত্রী একসাথে থাকা, একসাথে মেলামেশা করা। কিন্তু এই একই কাজ, যে স্বামী স্ত্রী না কিন্তু দুজন ছেলে মেয়ে থাকছে, ও তো জাহান্নামী। একই জিনিস, শুধুমাত্র সামান্য কিছু আইন কানুনের জন্য, যে ইসলামী শরিয়াতে কি, যে একটা বিয়ে হবে, কাবিন হবে, দেনমোহর নির্ধারিত হবে, হ্যাঁ, কলমা পড়ে হয়ে গেল, এই কয়েকটা কাজের জন্য এটা একটা বৈধ বিয়ে। আর এগুলো বাদ দিয়ে অনেকে মনে করে এগুলো ঝামেলা, হ্যাঁ, কিন্তু একই জিনিস, কিন্তু এই লিভ টুগেদার, একই ছাদের নিচে একই সাথে থাকা, কিন্তু ওই শরিয়া ব্যাংক হচ্ছে সেটাই, যে বৈধ স্বামী স্ত্রী, যার প্রতিটা কার্যক্রমই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর ওটা হচ্ছে একই জিনিস, একই ছাদের নিচে একই সাথে আছে, কিন্তু পুরোটাই অবৈধ, পুরোটাই হারাম, জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো নিউ জেনারেশন শরিয়া ব্যাংকিং সম্বন্ধে একটু নলেজ গেইন করো, কারণ এটা জাহান্নাম থেকে ওকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার একটা কার্যক্রম। On the other hand, most of the people of this country are Muslim. They don't like interest.
আল্লাহ তো পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে অবৈধ করেছেন। তো ইসলামী ব্যাংকিং কার্যক্রম শরিয়া বেসড কার্যক্রম হচ্ছে, ব্যাংকিংটা হচ্ছে ব্যবসার মতো। এখানে সাহেব আল মাল আর মুদারিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবি খাদিজার সাথে ব্যবসা শুরু করেছিলেন, তখন বিবি খাদিজা আমাদের মা, পবিত্র মা, উনি ছিলেন সাহেব আল মাল, অর্থাৎ উনি ফাইন্যান্স করতেন, প্রোভাইড করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুদারিব, উনি ওই অর্থ নিয়ে ব্যবসা করে তারপরে ওটা দুজনের প্রফিটটা ভাগাভাগি হতো। ইসলামিক ব্যাংকিং কনসেপ্টটা কিন্তু বেসিক্যালি এই, আমরা যখন জনগণ ইসলামী শরিয়া ব্যাংকের টাকা রাখে তখন জনগণ হচ্ছে সাহেব আল মাল আর ব্যাংক হচ্ছে মুদারিব। অন দি আদার হ্যান্ড, যখন একজন ক্লায়েন্ট ব্যাংক থেকে টাকা নেয়, শরিয়া ব্যাংক থেকে, শরিয়া বেস থেকে, তখন উনি হচ্ছেন মুদারিব আর ব্যাংক হচ্ছে সাহেব আল মাল, ব্যাংক তখন অর্থ প্রোভাইড করে। হ্যাঁ, ওইটার মতো আর কি, লিভ টুগেদার এবং শরিয়া ভিত্তিক বিয়ের মতো আর কি, যে শরিয়া ভিত্তিক বিয়েতে কর্মা পড়তে হয়, দেন মেহর নির্ধারণ করা হয়, কাবিননামার থাকে, যেখানে শর্তাবলী থাকে, এইগুলা যাদের কাছে ঝামেলা মনে হয়, যারা বিয়ে না করে লিভ টুগেদার করে, ওই কি শরিয়া ব্যাংক এইটাই একটু ঘুরিয়ে দেওয়া, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেওয়া। সো নিউ জেনারেশন, আলবিদা।